ওম গাম গণপতে নমঃ। একটি নতুন দিনের শুরুতে স্বাগত। চলুন এক নজরে দেখে নেওয়া যাক গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আজ আপনার প্রেম, অর্থ, স্বাস্থ্য এবং কর্মজীবনের পূর্বাভাস কি বলছে। আজ 20 আগস্ট 2025 বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 3রা ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হবেন সকাল 5টা বেজে 25 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 5 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত 11টা বেজে 7 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল 11টা বেজে 40 মিনিটে। আজকের তিথি রয়েছে দ্বাদশী তিথি রাত 10টা বেজে 14 মিনিট পর্যন্ত। তারপরে ত্রয়োদশী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে পুনর্বসু নক্ষত্র সন্ধে 7টা বেজে 42 মিনিট পর্যন্ত। তারপরে পুষ্য নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ দুপুর 2টো বেজে 48 মিনিট পর্যন্ত। তারপরে হর্ষ যোগের শুরু হবে। আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল 9টা বেজে 20 মিনিট পর্যন্ত। তারপরে গড়করণ হবে রাত 10টা বেজে 14 মিনিট পর্যন্ত। এরপরে বণিজকরণ আরম্ভ হতে চলেছে। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 39 মিনিট থেকে দুপুর 12টা বেজে 28 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আর আজকে রয়েছে অমৃতকাল বিকেল 5টা বেজে 1 মিনিট থেকে সন্ধে 6টা বেজে 47 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল দুপুর 12টা বেজে 15 মিনিট থেকে দুপুর 1টা বেজে 50 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকে রয়েছে যমগণ্ড কাল সকাল 6টা বেজে 59 মিনিট থেকে সকাল 8টা বেজে 34 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে গুলিক কাল সকাল 10টা বেজে 10 মিনিট থেকে সকাল 11টা বেজে 45 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ উৎসব এবং ঘটনাবলী। আজ রয়েছে একাদশী পারণ। 19শে আগস্ট মঙ্গলবার অজা একাদশী ব্রত পালন করার পর এই দিন সকালে ব্রত ভঙ্গ করার সময়। পারণের সময় সাধারণত সূর্যোদয়ের পর নির্দিষ্ট মুহূর্তের মধ্যে সম্পন্ন করতে হয়। আজকে রয়েছে বিষ্ণু পূজা। দ্বাদশী তিথি ভগবান বিষ্ণুকে সমর্পিত, তাই এই দিনে বিষ্ণু পূজা করা অত্যন্ত পূর্ণদায়ক বলে মনে করা হয়ে থাকে। এই দিনটি মূলত ভগবান বিষ্ণুর আরাধনার জন্য বেশ শুভ। যেহেতু দ্বাদশী তিথির দিনে অধিকাংশ সময় জুড়ে থাকছে, তাই ধর্মীয় কাজ এবং আধ্যাত্মিক চর্চার জন্য দিনটি বেশ অনুকূল। কর্কট রাশি ক্যান্সার 20 আগস্ট 2025 বুধবার কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার অধিপতি গ্রহ চন্দ্র দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয় স্থানে অবস্থান করছে, যা আপনাকে কিছুটা অন্তর্মুখী এবং আবেগপ্রবণ করে তুলতে চলেছে। তবে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাকে কর্মক্ষেত্রের উপর থাকায় পেশাগত দিকে উন্নতির সম্ভাবনা রয়েছে। শুক্রের অবস্থান পারিবারিক জীবনে শান্তি এবং বোঝাপড়া বাড়াতে সাহায্য করছে। শনি গ্রহের প্রভাবে সামান্য মানসিক চাপ বা সিদ্ধান্তহীনতা দেখা দিতে পারে। আজকের দিনটি আপনাদের জন্য কেমন ফলদায়ক। আজকের দিনটি আপনার জন্য আত্মবিশ্লেষণ এবং আবেগপ্রবণতার দিন। বাইরের জগৎ থেকে নিজের ভেতরের জগতের প্রতি আপনার মনোযোগ বেশি থাকবে। আপনার সংবেদনশীল প্রকৃতি আজ আরও তীব্র হতে পারে। পরিবারের সাথে সময় কাটানো বা নিজের পছন্দের কোনো কাজ করলে মানসিক শান্তি পাবেনই। হুট করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। আজকের দিনে সেদিকে একটু খেয়াল রাখবেন। দিনটি কিছুটা ধীর গতিতে চললেও আপনার জন্য গভীর অনুভূতি এবং উপলব্ধির দিন হতে চলেছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য কেমন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ববোধ এবং নিষ্ঠা প্রশংসিত হবে, যদিও মন কিছুটা বিক্ষিপ্ত থাকতে পারে, তাই গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিন। সহকর্মীদের সাথে শান্তভাবে কথা বলুন এবং কোনো রকম বিতর্ক আজকের দিনে আপনারা জড়াবেনই না। আপনার অন্তর্দৃষ্টি আজ আপনাকে কোনো বড় সমস্যা থেকে বাঁচাতে সাহায্য করবে। পুরনো কোনো অসমাপ্ত কাজ আজ শেষ করার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন হবে। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি গভীর অধ্যয়নের জন্য বেশ অনুকূল। বিশেষ করে সাহিত্য, ইতিহাস অথবা মনোবিজ্ঞানের মতো বিষয়গুলোকে আপনারা আগ্রহ বিশেষ বৃদ্ধি পেতে চলেছে। একাগ্রতা ধরে রাখতে একটু সমস্যা হতে পারে, তাই পড়ার জন্য একটি শান্ত পরিবেশ বেছে নিন। অলসতার প্রশ্রয় দেবেন না আজকের দিনে আপনারা।
আর্থিক দিক থেকে আজকের দিনটি কেমন? ব্যয় স্থানে চন্দ্রের অবস্থানের কারণে আজ অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে স্বাস্থ্য বা পারিবারিক প্রয়োজনে অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজ খুব সতর্ক থাকুন এবং কাউকে টাকা ধার দেওয়া থেকে আজ আপনারা বিরতই থাকুন। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের কথা ভাবার এটি একটি সঠিক সময়। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের জন্য কেমন? প্রেমের সম্পর্কে আজ আবেগপ্রবণতা বৃদ্ধি পাবে। সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থনের আশা করবেন। নিজের অনুভূতি সঙ্গীর সাথে ভাগ করে নিন, কিন্তু অতিরিক্ত সংবেদনশীল হওয়া থেকে আজ আপনারা বিরতই থাকুন, কারণ এতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। যারা কিনা একা আছেন তারা আজ নতুন সম্পর্কে না জড়িয়ে আত্ম উপলব্ধির জন্য সময় দিন। স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি কেমন? মানসিক চাপ বা উদ্বেগের কারণে স্বাস্থ্যের প্রভাব পড়তে পারে। পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুমের অত্যন্ত জরুরি। জলীয় বা ঠান্ডাজনিত সমস্যা যেমন কিনা সর্দি কাশিতে আপনারা ভুগতে পারেন। মনকে শান্ত রাখতে আপনারা ধ্যান বা হালকা যোগাভ্যাস করতে পারেন। মায়ের স্বাস্থ্যের দিকে আজ একটু খেয়াল রাখা আপনাদের জন্য জরুরি। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং রূপালী। শুভ সংখ্যা 2 এবং 7। প্রতিকার, দিনটি শুরু করার আগে ভগবান শিবের পুজো করুন এবং ওম সোম সোমায় নমঃ মন্ত্রটি জপ করুন। কোনো দরিদ্র ব্যক্তিকে দুধ বা চাল দান করলে চন্দ্রের শুভ প্রভাব আপনাদের বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি লাভবান হবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 20 আগস্ট 2025 বুধবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি হবে সকাল 11:28 নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকাল 5:17 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত 11:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলে 5:39 নাগাদ। আজকে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময়। কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে ভোরবেলায় 3:30 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 9:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বিকেলে 4টে নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাতে 10:15 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।